ইঞ্জিনিয়ারিং এর কঠিন কঠিন এক্সপ্লেনেশন থেকে বেরিয়ে আজ একটি ভিন্নধর্মী ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সামনে। আর সেটি হচ্ছে কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের ইউআরএল কে কাস্টমাইজ করবেন। এটাকে আমরা অনেকে ওয়েব অ্যাড্রেসও বলে থাকি। প্রথমে জানতে হবে আপনি কেন আপনার চ্যানেলের ইউআরএলটিকে কাস্টমাইজ করবেন। এটি হচ্ছে আপনার চ্যানেলের ইউআরএল। এটিকে কাস্টমাইজ করে আপনি আপনার ইচ্ছে মতো, অর্থাৎ এই শেষের অংশটুকুকে আপনি চাইলে আপনার ইচ্ছে মতো সেট করতে পারেন। এটিকে বলা হচ্ছে মূলত ইউআরএল কাস্টমাইজেশন। তো এটি কেন করবেন? এটি করার উদ্দেশ্য হচ্ছে আপনার ইউআরএলটিকে বা ওয়েব অ্যাড্রেসটিকে যদি আপনি এই অংশটুকু আপনার চ্যানেলের জন্য ইউনিক, তো এটিকে মুখস্থ রাখা বা মনে রাখা আসলেই কষ্টসাধ্য। এটি যদি আপনি আপনার চ্যানেলের নামে তৈরি করেন, অর্থাৎ আমার চ্যানেলের ক্ষেত্রে ট্রিপলি ক্যাম্পাস, কাস্টম ইউআরএল সেট করতে পারেন, তাহলে পুরো ওয়েব অ্যাড্রেসটি আপনার জন্য মনে রাখা খুবই সহজসাধ্য। এর জন্যই মূলত কাস্টম ইউআরএল অপশনটি প্রোভাইড করেছে ইউটিউব কর্তৃপক্ষ। তো সেটি করতে গেলে অবশ্য কতগুলো শর্ত সাপেক্ষেই শুধুমাত্র কাস্টম ইউআরএলটি করা সম্ভব। তো চলুন আমরা দেখি কি কি শর্ত পরিপালন করলে আমরা কাস্টম ইউআরএল পেতে পারি। এখান থেকে দেখতে পাচ্ছি কাস্টম ইউআরএল এলিজিবিলিটি থেকে, অর্থাৎ আপনি কখন একটি কাস্টম ইউআরএল এর জন্য এলিজিবল হবেন, এই চারটি শর্ত পরিপালন সাপেক্ষেই আপনি একটি কাস্টম ইউআরএল এলিজিবল হতে পারেন। প্রথম শর্ত হচ্ছে আপনার চ্যানেলের ন্যূনতম 100 জন সাবস্ক্রাইবার থাকতে হবে। চ্যানেলের মেয়াদ বা বয়স ন্যূনতম 30 দিন হতে হবে। আপনার চ্যানেলের প্রোফাইল পিকচার থাকতে হবে, অর্থাৎ চ্যানেলের এই অংশটুকুকে প্রোফাইল পিকচার বলা হয়, এটি সেট করা থাকতে হবে। অতঃপর শেষ শর্ত যেটি, সেটি হচ্ছে আপলোডেড ব্যানার ইমেজ, অর্থাৎ আপনার চ্যানেলের ব্যানার থাকতে হবে। জুমটা ক্লোজ করে দেখাচ্ছি। ব্যানার হচ্ছে চ্যানেলের এই অংশটুকু, অর্থাৎ এটিও থাকতে হবে। তো যদি এই চারটি শর্ত আপনি পরিপালন করতে পারেন বা আপনার চ্যানেল এই চারটি শর্ত পরিপালন করতে পারে, তবেই আপনি কাস্টম ইউআরএল এর জন্য এলিজিবল হবেন। চলুন তাহলে আমরা কিভাবে কাস্টম ইউআরএল সেট করতে হবে সেটি দেখে নিই। প্রথমেই আপনি আপনার চ্যানেল লোগো থেকে ক্লিক করে ইউটিউব স্টুডিওতে যাবেন। এটি আপনার ইউটিউব স্টুডিও পেজ। এখান থেকে বা পাশে এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে কাস্টমাইজেশন অপশনে যাব। তারপর উপরে 3টি অপশন দেখা যাচ্ছে, যা এই কাস্টমাইজেশন অপশনেরই সাব অপশন বা সাব মেনু। সেখান থেকে আমরা যাব বেসিক ইনফরমেশনে বা বেসিক ইনফোতে। এটি হচ্ছে আমাদের চ্যানেলের নির্ধারিত ইউআরএল। এখান থেকে নিচে একটি অপশন দেখা যাচ্ছে সেট এ কাস্টম ইউআরএল ফর ইয়োর চ্যানেল। আমরা এই অংশটিতে ক্লিক করলে এখানে নিচে দুটি অপশন আসছে। তারা আমাকে অফার করেছে www.youtube.com/c মানে চ্যানেল /tripoli campus। আমি চাইলে এটি নিতে পারি, অথবা এখানে এই চেক বক্সটি টিক দিয়ে আমি এই ট্রিপলি ক্যাম্পাসের পরে আরও কোনো ক্যারেক্টার বা লেটার অ্যাড করতে পারি। তো আমি আর সেটি করছি না, আমি শুধু ট্রিপলি ক্যাম্পাস এটুকু রাখতে চাচ্ছি। তাহলে এখন দেখেন বন্ধুরা, এই ইউআরএলটি এই অংশটুকু মনে রাখার চেয়ে এই অংশটুকু মনে রাখা অনেক বেশি সহজ। বাকি অংশটুকু তো কমন একটা বিষয়, এটি তো সবাই মনে রাখতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমরা এখন এটিকেই নির্বাচন করব। এবার এটিকে সেট করার জন্য আমরা এই যে উপরে পাবলিশ যে অপশনটি দেখতে পাচ্ছেন, এটিকে প্রেস করে দেব, পাবলিশ। এরপরে আমরা এখানে একটি রিমাইন্ডার মেসেজ দেখাচ্ছে, ইওর কাস্টম ইউআরএল ইজ রেডি টু বি সেট টু, কনফার্ম করে দিলাম। এই যে এটি সেট হয়ে গেল, এখানে এটি চলে আসছে। আমি চাইলে আবার এটিকে ডিলিট করতে পারি, না করলে এখন এটি হচ্ছে আমার চ্যানেলের কাস্টম ইউআরএল। আমি এখন এটি দিয়ে যদি সার্চ করি, কপি করলাম, করে আমি অন্য যে কোনো জায়গাতে নিয়ে পেস্ট করে প্লেস করলাম। দেখেন এখন এই যে আমার চ্যানেলটি চলে আসছে, তাহলে এটি এখন আমার চ্যানেলের জন্য কাস্টম ইউআরএল। অর্থাৎ আগের মতো এই লেখাগুলো আর নেই, তার পরিবর্তে সুন্দরভাবে আমার চ্যানেলের নামটি এখানে অ্যাড হয়ে গেছে, ট্রিপলি ক্যাম্পাস। বন্ধুরা, আপনারা সহজেই এভাবেই আপনাদের চ্যানেলের ইউআরএলকে কাস্টমাইজ করতে পারেন।
তবে তার আগে অবশ্যই এই 4টি শর্ত আপনাকে পরিপালন করতে হবে। এই শর্ত সাপেক্ষেই আপনি আপনার চ্যানেলের ইউআরএলকে কাস্টমাইজ করতে পারবেন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।